করেছি চিংড়ি ভাপা। A few moments later, 2000 years. ওই তোর একটু ভালো করে নাড়িয়ে দে, তাহলে জলটা নিয়ে যাবে খানি। তো এদিকে হচ্ছে আমাদের ভাত, আর এখানে হচ্ছে কচু শাক বসানো হয়েছে, কচু শাক হবে। তো আজকে বাজার থেকে স্পেশাল কি এসছে চলো তোমাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে চিংড়ি, দেখো চিংড়ি ভাপা করবে। চিংড়ি মাছগুলো তো অতটা ভালো না। আর এখানে হচ্ছে তোমার এই যে ইলিশ মাছ, এটা কিছুতে ঢালি। তো আমি প্রায় মানে অনেক দিন হয়েছে ইলিশ মাছ খাইনি, তা আজকে হচ্ছে খাবো না, প্রায় অনেক দিন হয়ে গেছে। সাইজটা বড় আছে কিন্তু মাছটা একটু পচা পচা গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ রে, রক্ত বেরিয়েছে। জ্যান্ত কি ওই সমুদ্রের থেকে উঠে লাফিয়ে চলে এসেছিল? দেখি খেয়ে দেখলে বোঝা যাবে যে কেমন, যে মাছ ভালো বলে। কালকে আবার 500 টাকার মাছ নিয়ে যাবো, 1000 টাকার মাছ আনবো নাকি? হুম, ও তো বোঝে না, ওর জন্য তো ওকে যা খুশি বলে দিয়েছে। কি বলেছো? যে মাছ ভালো হলে মাছ যদি ভালো হয় না, মাছ সুন্দর একটা গন্ধ বেরোয় মাছের। কি গন্ধ বেরোচ্ছে? পচা গন্ধ বেরোচ্ছে। জানি না। মাছের ডিম আছে নাকি না তেল? এর থেকে আর কিছু বের করবো না। মাছ কি কাঁচা করবো? পাকা করবো? পাকা কি করে হয়? তেল দিয়ে ভাজলেই পাকা হয়ে যায়। তো ওটাই তো বললাম যে কাঁচা কাঁচা ভাপা করবো। কাঁচাই করছি তাহলে। দেখবি যে মাছ পুরো একদম কাটার সঙ্গে সঙ্গে সাদা ধপধপ করে, এইগুলো ওই মাছটা ভালো হয়। যখন কেটে ছিল তখন সাদা ছিল। কাঁচা ইলিশ তো নাই। এই কটা মাছ দিয়ে বা চিংড়ি মাছ কাটবো। দেখো মুষলধারে বৃষ্টি আগের দিনের মতন শুরু হয়েছে। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, মুষলধারে বৃষ্টি। তো এদিকে হচ্ছে আমার রান্না চলছে। আগের দিনও রান্না করতে করতে এরকম বৃষ্টি শুরু হয়েছিল। কড়াইতে দিয়েছি তেল, এখন হচ্ছে এই মাছের মাথা দেবো। মাছের মাথা দিয়ে কচু শাক করবো। এ বাবা পড়ে গেল। ইলিশ ইলিশ, তুমি চিনতে পারছো না? তোকে আর একটা চশমা লাগাও। হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড কিনে দিল, তোকে দেখোনি? বয়ফ্রেন্ড কিনে দিল, তুমি দেখোনি? মা তুমি ছিলে কোথায়? চলো ফাইনাল হোক, তারপরে দেখাচ্ছি। মাছটা ভাজা হোক। আর এখানে চিংড়ি কেটেছি, এই চিংড়িগুলো ভাপা করব। চিংড়ি বেচেছি, আর এই যে মাছ ভেজে। হ্যাঁ ওই হলো। কথা ধরার কি আছে, আমার ফোনে চার্জ নেই, চার্জে বসাতে হবে। আহারে
কি সুন্দর গান, কি সুন্দর গান। এখন ভাতটা দেখতে হবে। ঠিক আছে চলো ভাতটা নামিয়ে নিই, আমার ফোনে চার্জ নেই, চার্জ দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। তো বসিয়ে দিলাম ইলিশ ভাপা, তার সঙ্গে গোটা কাঁচা লঙ্কা, ব্যাস। একটুখানি তেল দিয়ে দিই, ব্যাস এবার ভাপা হোক। এদিকে কচু শাকটাও হয়ে গেল প্রায়, এখনো হয়নি। এখন বাজে 2টো, রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। এবার যাবো স্নান করতে। স্নান করে আসি, পা ব্যথা হয়ে গেছে দাঁড়িয়ে রান্না করতে করতে। তো চলো স্নান করে আসি, এসে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কী কী রান্না হলো ফাইনাল। ঠান্ডা ঠান্ডা লাগছে, ওয়েদার বৃষ্টি হয়েছে না, জন্য এটা ঠান্ডা হয়ে গেছে। চল স্নান করে আসি, এসে তারপরেই দেখাচ্ছি। ভাবলাম চলো স্নান করার আগে তোমাদেরকে দেখাই। এইটা হচ্ছে ইলিশ ভাপা করেছি, আর এখানে করেছি চিংড়ি ভাপা, আর এটা হচ্ছে কালকের তরকারি আছে, এটা হচ্ছে কচু শাক। দেখো, তো আজকে দুপুরের স্পেশাল মেনু। হ্যাঁ হ্যাঁ, এবার স্নান করে আসি, তারপরে আবার খেতে বসে দেখা হচ্ছে। কখন থেকে ডাকছি, কেউ আসছে না, তো আমি বসে গেলাম খেতে। কচু শাক, হ্যাঁ কি সব যে বলে, আমি ভিডিও করতে গেলে কিছু শুনতেও পারি না, আস্তে আস্তে বলে। খাবো না, তুমি তো আমার আগে খেয়ে দিয়ে পেট মোটা করে নিলে, আমি খাবো না? এত কষ্ট করে যে রান্না করলাম, কিন্তু কাছ থেকে করছো, কাছের বয়স আর বেশি টানে। তো আজকে আমাকে দুটো মেনু তো আগেই দেখিয়ে দিলাম কি কি হয়ে যায়। এই যে আরেকবার তোমাদেরকে দেখায়, দেখো চিংড়ি ভাপা, এটা হচ্ছে কচু দিয়ে শোল মাছ দিয়ে ঝোল, এটা হচ্ছে কচু শাক, কত দূরে দূরে চলে যাচ্ছে। ওটা ইলিশ, আগে দেখিয়ে দিয়েছি সবাই। দেখো আরেকবার তোমাদেরকে দেখাবে, দেখ কি করছে। দেখো আর করতে হবে না। তো আমরা এখন বেরিয়ে পড়েছি সেজে গুজে, খাওয়া দাওয়া শেষ করে কমপ্লিট করে এখন যাচ্ছি একটু মার্কেটিং করতে। তো আজকে কি স্পেশালি মার্কেটিং হচ্ছে সেটা ভিডিওতে দেখতেই পারবে তোমরা, তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে। এখন আমরা দুজনা মিলে বেরিয়ে পড়েছি হচ্ছে শপিং করতে। তো সেটা আজ নয়তো কয়েকদিন পরেই তোমরা জানতে পারবে যে কিসের জন্য শপিং করতে যাচ্ছি, ঠিক আছে? তো চলো, আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি বলে হাসছে মিচকে। ঠিক আছে চলো যাই, অবশ্যই যতটা পারি সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করব। এটা আবার দুটো কালার, কন্ট্রাস্টের মধ্যে এটা পুরো ক্যাটক্যাট করছে।
আমরা চলে গেছিলাম গোড়াবাজার গোবিন্দতে শাড়ি আমাদের কালেকশান একদম পছন্দ হয়নি। তারপরে আমরা পিয়ালিতে গেলাম। পিয়ালিতে বেশ অনেকগুলো শাড়ির কালেকশান দেখিয়েছিল আর বেশ ভালো শাড়িগুলো, কিন্তু অনেকটাই দাম শাড়িগুলোর। তো শাড়িগুলো কত দাম পড়ছে বা কোন শাড়িটা আমি নিচ্ছি অবশ্যই তোমাদেরকে পরে যে কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ব্লগে আমি শেয়ার করব না যে কোন শাড়িটা ফাইনাল নিলাম, পরের কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে অনেকগুলো শাড়ি দেখাচ্ছিল আর আমার হাজব্যান্ডের পছন্দ ছিল পুরো লাল রঙের শাড়িটা, কারণ ও বলছিল যে অন্য কোনো কালার নেব না, লালের মধ্যে যত ডিজাইন আছে সেইগুলোই দেখানোর জন্য। তা ওরা নেই করে প্রায় 10টা-15টা লাল দেখিয়ে দিয়েছে অলরেডি। আমরা যতবার চাইছিলাম ততবারই দেখাচ্ছিল অনেকগুলো লাল, আর শাড়িটা কিন্তু দারুণ লাগছে। আর লালের মধ্যে কালেকশানটা বলো তো ফাইনালি আমরা কোন শাড়িটা নেব তোমরাই কমেন্ট করো। তো সন্ধ্যার সময় কাজ মিটিয়ে, শপিং সেরে কাজ মিটিয়ে সব ঘরের কাজ করে নিলাম। এখন ফুচকা খাবো। ফুচকা আনা হয়েছে, মিষ্টি আনা হয়েছে। সোনামা ফুচকা খাচ্ছে, এর মধ্যে মিষ্টি গজা আর মিষ্টি। আমাদের ফুচকা কই? সোহান, ফুচকা খাবি আয়। একটা আলাদা করেতে দিয়ে আসি, একটা ঝোলটা দেও একটু। তো এখন বাজে 10টা, আর খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়ছি। শরীরটা একদম ভালো লাগছে না। তো মেয়ে এখন খাচ্ছে আর আমি একটা রুটি খেলাম, খেয়ে এখন শুয়ে পড়ছি। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা শেষ করা হয়নি বলে ওর জন্য আবার শুরু করলাম। তো চলো আজকের মতো টাটা, কালকে সব বিষয় নিয়ে আবার কথা হচ্ছে।